সংসদ ভবনের সামনে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেই সংসদ ভবনে যাওয়ার জন্য আজকে আমরা মাইকিয়া এপিডিমিকে দাঁড়িয়েছি। প্রিয় দেশবাসী, আপনারা জানেন বিগত ১ দশকের বেশি সময় ধরে আমাদের দেশে ছিল বিচারহীনতার সংস্কৃতি। রোগী পরীক্ষা থেকে শুরু করে ২০০৯ সালে আমাদের দেশের যারা ডিফেন্স অফ ফার্স্ট সিনিয়রদেরকে আপনারা দেখেছেন কিভাবে ভারতীয় আন্দোলনের পদ্ধতি অন্ত করা হয়েছে। আপনারা দেখেছেন স্পষ্ট বিডিআর হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ হিসেবে তারা হয়েছে। আপনারা দেখেছেন শাপলা চত্বরে আমাদের দাড়িটুপিওয়ালা ভাইদের উপরে রাতের অন্ধকারে কিভাবে জেনোসাইড চালানো হয়েছে। আমাদের দাড়িটুপিওয়ালা ভাইদের সামনে থেকে কিভাবে মাইক কেড়ে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা দেখেছেন বাংলাদেশে কিভাবে রাতের ভোট, কিভাবে দিনের ভোট, রাতে চালু করার সংস্কৃতি চালু হয়েছে, সামনে ইলেকশন চালু করা হয়েছে। আমরা ৫ই আগস্টে আওয়ামী লীগের এই দুঃশাসনের আমরা এই দুঃশাসনের খবর আলোচনা করেছি। আমরা বলতে চাই গণভবনে কে যাবে সেটি নির্ধারিত হবে বাংলাদেশ থেকে, ভারত থেকে সেটি নির্ধারিত হবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই এই সংসদে কে যাবে সেটি নির্ধারণ করবে বাংলাদেশের জনতা। এই সংসদের মধ্য থেকে সেটি নির্ধারণ করবে এই ভূখণ্ডের মধ্যে যারা রয়েছে এই ভূখণ্ডের মানুষ। আমরা দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে আমরা একটা বিভাজনের রাজনীতি আমাদের মধ্যে ইচ্ছাকৃতভাবে দিয়ে রাখা হয়েছে। আমরা স্টেট ডেভেলপ করতে পারি নাই, আমরা ন্যাশনাল ডেভেলপ করতে পারি নাই, আমাদের প্রতিষ্ঠান ভেঙে দিয়েছে, আমরা সুশাসন নিশ্চিত করতে পারি নাই, আমরা ফাংশনাল গ্রুপকে নিশ্চিত করতে পারি নাই, আমরা স্বাধীন পুলিশ নিশ্চিত করতে পারি নাই, স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করতে পারি নাই। আমরা স্বাধীনতার এত বছর পরেও আমাদের তরুণ প্রজন্ম, আমাদের একটা ইনস্টিটিউশন আমরা প্রপারলি ফাংশন করতে দেখি না। আমরা আপনাদের কাছে কমিটমেন্ট দিতে চাই এই তরুণ প্রজন্ম আমরা ইনস্টিটিউশনগুলোকে প্রপারলি ফাংশনাল করবো।